দূরপাল্লার বাস গন্তব্য দূরে হলেও ভাড়া তুলনায় কম, পৌঁছে দেবে ঠিক সময়। সরকারি বাস তো এমনই, সেই সরকারি বাসই এখন ঠিকমতো পাওয়া যায় না, এমনটা অভিযোগ। অনেক জায়গায় রুটই উঠে গিয়েছে, ফলে ভোগান্তির এক শেষ। হলদিয়া থেকে পুরুলিয়া, মেদিনীপুর থেকে বহরমপুর কিংবা কলকাতা থেকে শিলিগুড়ি, দূরপাল্লার বাসের নানা রুট। গন্তব্য দূর হলেও সরকারি বাসে খরচ অনেকটাই কম। সেই সরকারি বাসের জন্যই এখন হাহুতাশ। অনেক জায়গায় নাকি রুটই উঠে গিয়েছে। সরকারি বাস একসময় এখান থেকে দুর্গাপুরেও যাতায়াত করা যেত, সংখ্যাটা কমে গেছে। চাহিদার সাথে সামঞ্জস্য রেখে যাতে নাকি এই সরকারি বাসের সংখ্যা বাড়ানো যায়, তাহলে সকলের খুব উপকার হয়। লোকাল রুটে হোক অথবা দূরপাল্লা, সরকারি বাস হাতে গোনা, তাই বেসরকারি বাসই এখন ভরসা। জেনারেলি সরকারি বাস খুবই ফুল থাকে, জেনারেলি হয়তো টিকিটসই পাওয়া যায় না, কারণ কি ওনার ক্রেজ বেশি থাকে, ভাড়া বেশি। কিন্তু তাছাড়া যদি আপনি ইকোনমিক্যাল সাইডটা ভাবতে যান, তো যে কেউ নিজের ইকোনমিক্যাল সাইডে যদি অ্যাভেলেবিলিটি পায়, সে নিশ্চয়ই ওটাকে অ্যাভেলেবল। রাস্তায় তো সরকারি বাস কম। আমি কলকাতায় যাব, সরকারি বাসে যেতাম, কিন্তু সরকারি বাসে ভাড়াটা কম, কিন্তু পরিষেবা ভালো দিচ্ছে না, তাই জন্য আমরা বেসরকারি বাসেই যাচ্ছি। ভাড়াটা যেহেতু বেশি পড়ে যাচ্ছে আমাদের অনেক। দূরপাল্লা রুটে সরকারি বাসের থেকে বেসরকারি বাসের ভাড়া অনেকটাই বেশি, তাই অনেকেই চান সরকারি বাসে যেতে, কিন্তু অভিযোগ ঠিকমতো পাওয়াই যায় না। ফলে তখন বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসে যেতে হয়। এ সমস্যা অনেকেরই। এসপ্লানেড কলকাতা ভাড়া দিকে এইটা সুবিধা, স্টেট বাসটা সংখ্যা অনেক কম, লেকিন ভাড়াটা দেখুন, এখানে 450 টাকা, ওখানে 1200 টাকা। আমরা তো দিন মজুরি খাটি। এই বাস যন্ত্রণা কবে মিটবে প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা।